আপনারা যারা নতুন মনিটাইজেশন পাইছেন, আপনাদের এখন থেকে কিছু কাজ খুব সতর্কতার সাথে করতে হবে। আপনারা যদি সতর্কতা অবলম্বন করতে না পারেন, আপনারা কিন্তু আপনাদের সেই মনিটাইজেশন হারাতে পারেন। কারণ ফেসবুক যেমনভাবে আপনাদের সবাইকে মনিটাইজেশন দিচ্ছে, ঠিক তদ্রুপ আবার সেই মনিটাইজেশন কেড়ে নেওয়ার ক্ষমতাও ফেসবুকও রয়েছে। ফেসবুক রিসেন্ট টাইমে 3টা আপডেট দিয়েছে, তার মধ্যে সবচেয়ে যেটা সেন্সিটিভ সেটা হচ্ছে স্পাম। স্পাম জিনিসটা আসলে অনেকেই জানে না। আমরা কিন্তু অনেকেই এঙ্গেজমেন্টকে গুরুত্ব দিচ্ছি। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি কারো প্রোফাইলে কমেন্ট করছেন, কমেন্টের রিপ্লাই পাচ্ছেন, আপনার প্রোফাইলে কেউ কমেন্ট করলো সেটা রিপ্লাই দিচ্ছেন, সেটাই এঙ্গেজমেন্ট। কিন্তু এই এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। আপনি একই রকমের কমেন্ট বারবার করতে পারবেন না, সেটাকে ভিন্ন আঙ্গিকে আপনাকে উপস্থাপন করতে হবে। আর অনেকেই রিয়েল ভিডিও করে, কারো ভিডিও নিয়ে সেটাতে নিজের এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করে, ওই জিনিসটা স্প্যামের মধ্যে পড়বে। একই রকম কমেন্ট বারবার করা যাবে না। সেটা দরকার হলে আপনি কমেন্ট রিপ্লাই দেওয়ার সময় গুগলে সার্চ দিয়ে ওটার কোনো সিনোনাইমস বের করে ওই আলোকে দিবেন। না হয় একই কমেন্ট না দেওয়ার জন্য এক এক সময় এক এক কমেন্ট ইউজ করবেন। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কারণ ফেসবুকে মানুষ যতটা ভাবছে অতি সহজেই কি টাকা ইনকাম করা যাবে, আসলে জিনিসটা ততটা সহজ নয়। কারণ যেভাবে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে, সেভাবে কন্টেন্ট ক্রিয়েটর কমানোর জন্য কিন্তু প্রসেস আছে। যেমন আমরা কম্পিউটারের ক্ষেত্রে হয়েছে কি, কম্পিউটারের ক্ষেত্রে যখন ভাইরাস আসে তখন অ্যান্টিভাইরাস সেট আপ দিতে হয়। তো এই ভাইরাসটা যদি সৃষ্টি না হতো, তাহলে সেই ভাইরাসকে দমানোর জন্য অ্যান্টিভাইরাসও সৃষ্টি করা হতো না। ঠিক তদ্রুপ যারা মনিটাইজেশন পাচ্ছেন, অত্যন্ত খুশি হওয়ার প্রয়োজন নেই। কারণ এই মনিটাইজেশন আবার নিয়ে যাবারও তাদের ক্ষমতা রয়েছে। তাই কাজ সুন্দরভাবে কাজ করুন, কাজের ফল আসবে, এটাই।